হচ্ছে কলেজ পর্যায়ের স্ক্রিনে আপনারা প্রশ্নটাকে দেখতে পারতেছেন যে 6300 সংখ্যাটিকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমাদের 1 নাম্বার প্রশ্ন যেটা সেটা হচ্ছে কলেজ পর্যায়ের 18তমতে আসা প্রশ্ন। এখানে একটা কথা আছে যে পূর্ণবর্গ সংখ্যা। এই অঙ্কটা পারতে হলে আপনাকে আগে বুঝতে হবে যে পূর্ণবর্গ সংখ্যা কি, এটা আপনি আগে বুঝেন যে পূর্ণবর্গ সংখ্যাটা কি, এই জিনিসটা আপনাকে আগে বুঝতে হবে পূর্ণবর্গ সংখ্যাটা কি। যেমন 4 হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা, তারপর হচ্ছে 9 হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা, 16 হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা, 25 হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা। কিভাবে? আপনি যদি 1 এর উপর স্কয়ার দেন 1 1 1, এই 1 একটা পূর্ণবর্গ সংখ্যা। আপনি যদি 2 এর উপর স্কয়ার দেন 2 2 4, এই 4 একটা পূর্ণবর্গ সংখ্যা। এভাবে 3 এর উপর স্কয়ার দিলে 9, 4 এর উপর স্কয়ার দিলে 16, 5 এর উপর স্কয়ার দিলে 25। তার মানে স্কয়ার করলে যে সংখ্যাগুলো আমরা পাই এগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। এই সংখ্যাগুলোর একটা বৈশিষ্ট্য আছে, সেটাকে বুঝেন। যেমন আপনি যদি 4কে যদি ভাগ করেন তাহলে কি হয় দেখেন, 4কে আপনি ভাগ করতে পারবেন 2 * 2 দ্বারা। তার মানে আপনি 4কে ভাগ করলে কয়টা 2 পাচ্ছেন? 2টা 2। ওকে, এবার আসেন আমরা 9কে ভাগ করি। 9কে ভাগ করলে আমরা দেখো 3টা 3 পাবো, 3 * 3। ওকে, দেখছেন? তার মানে পূর্ণবর্গ সংখ্যাগুলোকে যখন ভাগ করা হয়, মানে উৎপাদকে বিশ্লেষণ করা হয়, তখন এগুলো জোড়ায় থাকে। যেমন আমি আরো সিম্পল করে দিই, দেখেন এই যে 16কে ভাঙেন, 16কে আপনি যদি 2 দ্বারা ভাগ করেন তাহলে হবে 16 * 8, 8 দুগুণে 16। এটাকে আবার আপনি ভাগ করতে পারবেন 2 * 2 * 4, 4 দুগুণে 8, আবার ভাগ করতে পারবেন 2 * 2। এবার 4কে কাটেন 2 দুগুণে 4। দেখছেন এখানে জোড়ায় আছে। যেমন এই যে 16 এর উৎপাদক আমরা পাইছি কি 2 * 2 * 2 * 2। তার মানে এই যে দেখেন 2টা 2, 2টা 2, তার মানে জোড়া ব্যতীত কোনো সংখ্যা নাই। এভাবে পূর্ণবর্গ সংখ্যা হইতে হলে অবশ্যই তাকে জোড়ায় জোড়ায় থাকতে হবে। এটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যার একটা বৈশিষ্ট্য। আশা করি বিষয়টা বুঝতে পারছি। এখন আপনাকে যে প্রশ্নটা তারা দিছে এটা ট্রিকি কোশ্চেন। বলছে যে 6300 সংখ্যাটিকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তার মানে আমাদের এখানে যে 6300 দিছে, আমরা আগে দেখব যে এই সংখ্যাটাকে আমরা এখন উৎপাদকে বিশ্লেষণ করা শুরু করব, ভাগ করা শুরু করব। ভাগ করে আমরা দেখব এখানে সবগুলো সংখ্যা কি জোড়ায় আছে নাকি জোড়া ব্যতীত কোনো সংখ্যা আছে। ওকে, তাহলে আমরা দেখি এটা যেহেতু একটা জোড় সংখ্যা, যে কোনো জোড় সংখ্যাকে 2 দ্বারা ভাগ যায়, এটাকে আমরা 2 দ্বারা ভাগ করলে হবে 3 দুগুণে 6, 2 1 2, তারপরে হচ্ছে আপনার 5 দুগুণে 10, 0। আবার জোড় সংখ্যা আসছে আমরা আবার 2 দ্বারা ভাগ দিব, তাহলে আমাদের এখানে আসবে 2 1 2, তাহলে হাতের 1 সহ 5, 5 দুগুণে 10, আবার হচ্ছে আপনার 7 দুগুণে 14, 5 দুগুণে 10। এবার দেখেন 1575 আসছে। এবার আপনার 2 দ্বারা ভাগ দিতে পারবেন না, দেখবেন এটাকে 3 দ্বারা ভাগ যায় কিনা। তো অবশ্যই 3 দ্বারা ভাগ যাবে। 3 বার দিলে 3 5 15, 3 দুগুণে 6, 3 5 15। এবার আমরা আবার দেখব যে এই সংখ্যাটাকে 3 দ্বারা ভাগ যায় কিনা। হ্যাঁ, আবার 3 দ্বারা যাবে। তাহলে হচ্ছে 3 3 1 3, তাহলে 3 5, এখানে 22 থাকবে। 22 থাকলে আমরা দিতে পারবো 3 7 21, 22, তাহলে 3 5 15। 175কে আপনি আবার 3 দ্বারা ভাগ দিতে পারবেন না, এবার আমরা 5 দ্বারা দিব। 5 বার দিলে হবে 3 5 15, 5 5 25, 5 বার দিলে হবে 5 7 35। এখন দেখেন আমরা যখন এই 6300কে যখন উৎপাদকে ভাগ করছি, দেখেন আমরা কি কি পাইছি একটু খেয়াল করেন। 2 * 2 * 3 * 3 * 5 * 5 * 7। তো আমরা বলছিলাম যে কোনো একটা সংখ্যা পূর্ণবর্গ হইতে হলে তাকে অবশ্যই জোড়ায় থাকতে হবে। দেখেন এখানে 2 এ 2 এ জোড়া আছে, 3 এ 3 এ জোড়া আছে, 5 এ 5 এ জোড়া আছে, কিন্তু 7 এর সাথে কোনো জোড়া নাই। তার মানে এই সংখ্যাটাকে পূর্ণবর্গ করতে হলে আপনাকে এটাকে 7 দ্বারা গুণ দিতে হবে। আপনি যখন এটাকে 7 দ্বারা গুণ দিয়ে দিবেন তখন হচ্ছে এই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। তার মানে আপনাকে যে প্রশ্নটা করছে যে কত দ্বারা গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে, 7 দ্বারা গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। কারণ পূর্ণবর্গ হওয়ার যে শর্ত সেটা আমরা প্রথমেই বলছিলাম, পূর্ণবর্গ হইতে হলে অবশ্যই তাকে জোড়ায় থাকতে হবে। যেহেতু এখানে জোড়া ব্যতীত 7 আছে, তার মানে আপনার 7 দ্বারা গুণ করলে এটা কি পূর্ণবর্গ সংখ্যা হবে।